আজকে সকালে রান্না হয়েছে বাঁধাকপির তরকারি আর মূলা পেঁয়াজের কলি, তারপর আলু দিয়ে একটা ভাজি। আর এই যে দেখো, এখানে আমার মামাম সোনাকে মানে ভাত খাইয়ে দেব, তো সেটাই তোমাদেরকে বলছিলাম, হয়তো কিছু একটা কারণে সেটা মিউট করে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজ হলো বৃহস্পতিবার আর এখন সকাল প্রায় 10টার কাছাকাছি। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখো, এইমাত্র মামাম সোনাকে খাওয়ালাম, তো আমি এখনও খাইনি, খাওয়া দাওয়া করবো। তো মামাম সোনাকে এখন ঠাম্মার কাছে দিব, দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে ঘরের সমস্ত কাজগুলো করব। তো তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো। আর আজ আর সকাল থেকে ব্লগটা শুরু করিনি, এই শীতের মধ্যে একটু তাড়াতাড়ি করে এই কাজগুলো শেষ করছিলাম, তো এই জন্য এতে এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো তোমরা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো মামা, একটু হাই বলো। হাই হাই হাই। এই যে দেখো কত সুন্দর ফুল ফুটছে এই পাশে, এই গাছটা ভরে গেছে ফুলে, এইদিকেও ফুটতেছে। তো বন্ধুরা, এই যে দেখো খাবার নিয়ে বসে পড়ছি। তো আজ তো বৃহস্পতিবার, মা খাবে না, মানে উপাস থেকে পূজা দিবে। বৃহস্পতিবারে উপাস থেকে মা পূজা দেয়, তো এই জন্য বললো তুমি খেয়ে নাও। তো এখন এই যে দেখো খেতে বসে গিয়েছি। মামা সোনাকে আগে খাইয়ে দিলাম, আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো সকালে তুলসী পাতার রস করে খাইয়ে দিয়েছি। কালকে বাইরে গিয়েছিলাম মার্কেটে, তো একটু ভ্যানে উঠছে, তো বাতাস লেগেছে, এই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে। প্রচন্ড পরিমাণে শীত পড়ছে। খাওয়া দাওয়া করি, তারপর আপনি দেখা। তো বন্ধুরা, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখা, এখন এই যে চলে এসেছে থালা বাসন নিয়ে কলপারে। তো এখন থালা বাসনগুলো ধুয়ে নেব। তো বেশি আজ থালা বাসন হয়নি, তো আমি, বাবা আর মাম্মা সোনা তিনজনে খাওয়া দাওয়া করেছি। তো কিছু কিছু দিন জানো তো অনেক থালা বাসন হয়ে যায়, আবার কিছু কিছু দিন বেশি একটা থালা বাসন হয় না। তো এখন সমস্ত থালা বাসনগুলো এখন মেজে নেব। আর দেখতেই পাচ্ছ আমার মাম্মাম সোনা ঘুরঘুর করছে, কারণ আমি এখানে থালা বাসন মানে মাজছি আর মাও এখানে স্নান করছে। তো এই জন্য আর কি আমরা দুজনেই যেহেতু কলপারে আসি, তো মাম্মাম সোনাও এখানে আসে। তো আজ বৃহস্পতিবার, না খেয়ে আসে মা, তো পূজা দিবে, এই জন্য আর কি স্নান করছে। আর প্রচণ্ড পরিমাণে শীত পড়ছে জানো তো, একটুও রোদ্দুর ওঠেনি। তো এর মধ্যেই স্নান করা যে কতটা কষ্ট সেটা তো তোমরা বুঝতেই পারছো। তো কি আর করা, চান তো করতেই হবে, যতই শীত পড়ুক চান তো করা লাগবে। চান না করলে কি হয় বলো, পূজা দিতে হবে তারপরে। আর এমনিতেও জানো তো, চান না করলে না একটুও ভালো লাগে না, আর চান না করলেও জানো তো মনে হয় শীতটা বেশি লাগে। তো প্রতিদিনই চান করি, যতই শীত পড়ুক আর রোদ্দুর না উঠুক। তো তারপর থালা বাসনগুলো ধুইয়ে ঘরে রেখে দিয়েছি। আর এখন এই যে দেখো রান্নাঘরটাও মুছে নিয়েছি, তো রান্নাঘরটা মুছে তারপর বারান্দাটাও মুছে নেব। তো বন্ধুরা, রান্নাঘর মুছা কমপ্লিট, তো বাইরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে এসেছি ঘরে। তো ভাবছিলাম যে জানালাটা খুলবো কি না, আবার ভাবছিলাম যে কি করব। তো অনেক ভেবে তারপরে ভাবলাম যে না, জানালাটা খুলেই দিই। তারপর জানো তো মানে খুলে ঘরটা সুন্দর করে গুছিয়ে আবার বন্ধ করে দিয়েছিলাম। মানে মানে ঠান্ডা বাতাস আর কি ঘরে ঢুকছিল। তো মনে হচ্ছিলো যে ঘরটা হয়তো বন্ধ থাকলে ঠান্ডা বাতাসটা থাকবে না, আর বোধহয় ঘরের শীতটাও একটু কম লাগবে। আর কি বলতো, আমাদের এই ঘরটা না রাতের বেলা একটু গরম হয়, মানে অতটা ঠান্ডা বোঝা যায় না, বাইরে যতটা ঠান্ডা পড়ে। তো এখন বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম, বালিশগুলো। আর
এখন একটু বিছানাটা ঝেড়েও নিলাম, ঝেড়ে যে দেখো এখন খাটের মাথাটাও সুন্দর করে একটু মুছে নিচ্ছি। তো প্রতিদিনই এগুলো হালকাভাবে মুছে রাখি। আর মামা সোনার খেলনাগুলো গুছিয়ে রাখলাম। আর এখানে ড্রেসিং টেবিলে মানে কিছু জিনিস বের করা হয়েছিল, আর মানে কাল কিছু কেনাকাটা করছিলাম, তো সেগুলো একটু গুছিয়ে রাখলাম। আর এই যে দেখো আর মামা সোনা আসছে, বলছে মা আমাকে লিপস্টিক পরাই দাও। তো আর এই যে দেখো মামামকে একটু লিপস্টিক পরাই দিলাম। তো বায়না এরকমটাই বলে, মাঝে মাঝে বলবে মা আমাকে নেল পালিশ দিয়ে দাও, আমাকে লিপস্টিক পরাই দাও, এটা করে দাও সেটা করে দাও। তো এরকমটা আর কি বায়না করে। তো ছোট বাচ্চা বায়না তো করবেই। এই তো দেখো সমস্ত কিছু এখন গুছিয়ে রাখছি, মানে যা যা কেনা হয়েছিল তো সেগুলো গুছিয়ে এখানে তালা দিয়ে দিলাম। আবার দেখো এসেছে আমার মাম্মাম সোনা। তো আমি কাজ করছি আর আমার পেছন পেছন এরকমই করে বেড়াচ্ছে। তো কি করব আর। তো ছোট বাচ্চা যেহেতু, ওকে নিয়ে আমাকে সারাটা সময় কাজ করতে হয়। তো আমার মাম্মাম সোনা সোফার উপর বসে আছে, বলছে মা আমি এখানে বসে থাকি। আমি বলছি হ্যাঁ মা বসে থাকো, তাহলে আমি কাজ করি। বলে আচ্ছা। তো দেখো অনেক জামা কাপড় দুদিনের, জানো তো রোদ্দুরে, মানে রোদ্দুর তো সেভাবে উঠছেই না। তো আজ তো একদমই ওঠেনি। তো আজকের গুলো তো কিছুই শোকাবে না। তো আর এখানে দুদিনের জামা কাপড় আছে, তো দুদিন ভাঁজ করা হয় না, সেভাবে একটা শোকায়ও না। তো আজকে সমস্ত জামা কাপড় ভাঁজ করে নিলাম। তো এখন সমস্ত জামা কাপড় ভাঁজ করে নিয়েছি। এখানে আমার মাম্মাম সোনার আর আমার আছে, আর মার যেগুলো সেগুলো মা আরেকটা ঘরে আছে। তো আমাদের মাঝের ঘরে মানে আলনা আছে, তো সেখানেই সমস্তটা গুছিয়ে রাখি। ওই ঘরে আর কোনো কিছু তোমাদের সাথে সেভাবে শেয়ার করি না, কারণ কি বলতো আমাদের যে বাইকটা আছে তো সেই ঘরে রাখা হয় যেহেতু, তো অনেকটা মানে জায়গা নেই ঘরের মধ্যে বলতে পারো। তো ক্যামেরাটা রেখে যে ভিডিও করব সেই জায়গাটা নেই। তো এই জন্য আর কি ওই ঘরে কোনো কিছু সেভাবে একটা শেয়ারই করা হয় না তোমাদের সাথে। তো বাবা মায়ের ঘরে আর আমাদের ঘরে টুকটাক তোমাদের সাথে সব কিছু ভিডিও করে শেয়ার করি। তো দেখো কালকে এই শাড়িটা পরে গিয়েছিলাম, তো সেটাও কাল আর ভাঁজ করিনি। তো আজ দেখো এখন ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে এই শাড়িটাও তুলে রাখবো। আর আর সমস্ত জামা কাপড়গুলো জায়গা মতো গুছিয়ে রাখবো। এখানে জামা কাপড়গুলো ভাঁজ করছি আর কি মাম্মাম সোনার সাথে কথা বলছি। আবার দেখো মাম্মাম যেন কি বলছিল, আবার সেটা শুনলাম। তেমনটাই মামাকে নিয়ে কাজ করতে গেলে মানে একটু তাড়াতাড়ি করতে পারি না, তো অনেকটা দেরি হয়ে যায়। যেখানে 5 মিনিট লাগবে সেখানে 10 মিনিট লেগে যায়, জানো তো। এটা বলবে সেটা বলবে, এটা করো মা সেটা করো মা, তো সেটা করতেই হয়। আর মা যদি একটু মামামকে রাখে তাহলে আমি দ্রুত কাজগুলো সেরে নিতে পারি। তো মামা সোনা জামা কাপড়গুলো র্যাকের মধ্যে গুছিয়ে রেখে এখন এই যে শোকেসের মধ্যে এই যে দেখো এই পাশটাতে আমার শাড়ি রাখি, তো সেখানে শাড়িটা রেখে দিলাম। আর এখানে এই যে আমার জামা কাপড় যা টুকিটাকি কিছু জিনিস রাখা হয় তো সেগুলো এখানে গুছিয়ে রাখলাম। তো আপাতত ঘর গোছানো কমপ্লিট করে এখন এই যে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে এখন বারান্দাটাও ঝাড় দিয়ে দিচ্ছি। ঘরটা এখন মুছে নেব, যেহেতু বৃহস্পতিবার ঘর তো মুছতেই হবে। কাল ঘরটা মোছা হয়নি, কারণ কাল তো বাড়িতেই ছিলাম না। কাল সারাটা দিন জানো তো মার্কেটেই কেটে গেছে। সেই সকালে 11টায় গিয়েছিলাম, বাড়ি আসতে আসতে প্রায় 4টা বেজেই গিয়েছিল। তো কাল কোনো কিছুই ঘরের কোনো কাজই করা হয় না, শুধু বাইরের টুকটাক কাজকর্মগুলো সেরেছিলাম। তো আর কি, আর আসার পর মামামকে খাইয়েছি, মানে আমিও খেয়ে নিয়েছি। তো খেতে খেতেই সন্ধ্যা হয়ে গিয়েছিলো। তারপরে রাতের রান্না বান্না আর মানে ঘরের কাজ কোনোটাই করতে পারিনি। তো আজ সমস্ত কিছু গুছিয়ে ঘর ঝাড় দিয়ে ঘরটা এখন মুছে দেখো সিঁড়িটাও সুন্দর করে মুছে নিলাম। মুছে এখন এই যে আবার উঠানটাও ঝাড় দিয়ে দেবো। তো সকালে তো একবার ঝাড় দেওয়াই হয়, আবার দেখো নোংরা হয়েছে। যদি মানে উঠানে নোংরাটা না হয় তাহলে আর ঝাড় দেওয়া লাগে না, কিন্তু নোংরা হয়েছে, দেখতেই পাচ্ছ কতটা নোংরা। তো এই জন্যই আর কি উঠোনটা আর একবার ঝাড় দিয়ে তো এখন যাব স্নান করতে। একটু সকাল শীতের সময় যেহেতু একটু সকাল সকালই স্নান করার চেষ্টা করি। রোদ্দুর থাকে, আর আজ তো রোদ্দুর নেই, মানে প্রতিদিন তো রোদ্দুর থাকে ভালোই। আর মানে তারপর মামামকে মানে ঘুম পাড়িয়ে চান করতে গেলে অনেকটাই বেলা হয়ে যায়, তখন আর ইচ্ছা করে না চান করতে। তো তখন রোদ্দুরের কোনো তাপও থাকে না সেরকম, তো এই জন্য একটু তাড়াতাড়ি চান করে নিই। বন্ধুরা সমস্ত কাজ কমপ্লিট, তো এখন 12টা বাজে, তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আর একটু আগেই কমপ্লিট করতে পারতাম, মামাম সোনাকে নিয়ে কাজ করতে হয়, তো এই জন্য আর কি একটু দেরি হয়ে গেল।
তো এখন স্নান করবো, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন স্নান করবো। তো একটুও রোদ্দুর ওঠেনি, মানে একদমই মেঘলা, একটুও রোদ্দুর ওঠেনি আজ, মানে কুয়াশা ছিল, এখন কুয়াশাটা কেটে গেছে কিন্তু রোদ্দুর এখনও ওঠেনি। তো এখন স্নান করবো, ভীষণ শীত করতেছে, তারপরও স্নান করতেই হবে। তো স্নান করে তারপর মামা সোনাকে খাওয়াবো। তো মামাকে আজ স্নান করাবো না, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তোমাদের বললাম, তো আজ স্নান করাবো না। তো ওকে একটু হাত মুখ ধুইয়ে দেবো, তারপর মামা সোনাকে খাইয়ে ঘুম পাড়াবো। প্রচণ্ড পরিমাণে শীত পড়ে গেছে এখনই। চলো চান করে নিই, তারপর আবার আসছি। চুলটা খুলে নিই, কাল রাতে বিনি করে রেখেছিলাম, এখন চুলটা খুলবো। মেঘলা, তার সাথে সাথে হাওয়াও আছে, প্রচন্ড পরিমাণে হাওয়া, খুবই শীত। শীতের মধ্যেই স্নান করবো। চুলটা এখন আঁচড়ে নেবো। আর এই যে দেখো মা এখানে বৃহস্পতিবারে পূজাটাও দিয়ে দিচ্ছে সকাল সকাল স্নান করে। তো আজ একটু সকাল সকালে স্নান করে পূজাটা দিছে। আর দেখো প্রসাদটা তুলে রেখেছে মা, তো এই জন্য আর তোমরা আসনে দেখতে পাচ্ছ না। তো এটা মামাম সোনা এখন প্রসাদ খাবে, তো মামামকে মাখিয়ে দেব। এই যে দেখো ঠাকুরের প্রসাদ। দেখো স্নান কমপ্লিট, এইমাত্র স্নান করে আসলাম। এই যে মামাম সোনা, তো মামামকে এখন ভাত খাইয়ে দেবো। তো এখন প্রসাদ খাবে, পূজা দিছে মাছ বৃহস্পতিবারে, তো সে প্রসাদ খাবে, প্রসাদ খেয়ে তারপর মামামকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে। দেখতে থাকো। এই যে দেখো চা, সন্ধ্যার সময় গরম গরম এক কাপ চা। তো মা চা বানালো, তো আমাকেও দিয়ে গেলেন, মামামকে খাইয়ে দিলাম এইমাত্র। তো চলো চাটা খাই। সুন্দর সেন্ট বেরোইছে মশলা দিয়ে চা। বন্ধুরা প্রচন্ড পরিমাণে শীত, মানে এতটা শীত এখনই পড়ে গেছে, এখনো তো সময়, আরো শীতের সময় এখনো আছে, পৌষ মাঘ। তাই এই অঘ্রাণ মাসেই দেখো কি পরিমাণে শীত পড়ে গেছে। এই শীতের মধ্যে না আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ারই করতে পারলাম না, মানে কোনো কিছুর ভিডিওই করতে ইচ্ছা করতেছে না। তো রান্নাবান্না করে আসলাম, সমস্ত কিছু ঘরে নিয়ে আসলাম। তো রুটি তরকারি করা হয়েছে। তো তোমরা তো জানো যে শীতের সময় আমাদের প্রতিদিনই রুটি খাওয়া হচ্ছে। আর ওদিকে মামার জন্য একটু গ্যাসে ভাত বসিয়েছি। আর মামা সোনা আমার দাদুর কাছে আছে, ওই ঘরে টিভি দেখতেছে, কার্টুন দেখতেছে টিভিতে। তো ভাবলাম একটু ভিডিওটা শেষ করে দিই, আর কোনো কিছুই শেয়ার করিনি প্রচণ্ড শীতের মধ্যে, মানে কোনো কিছু আর ভিডিও করতে ইচ্ছাও করছিল না। তো ভাবলাম ভিডিওটা এভাবে শেষ করে দিই। জানি ভিডিওটা একদমই ছোট হয়ে গেছে, সেভাবে কোনো কিছুই তোমাদের সাথে দেখাতে পারলাম না, তো কি আর করবো বলো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হবে। তো চলো টাটা সবাইকে।